নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান প্রো নতুন এক এপিসোডে। আজ আমরা বাক্যের ইংরাজি যে বাক্য আছে, সেন্টেন্স আছে, তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বাক্য কি কি কাজ করে এবং কি অর্থ প্রকাশ করে সেই অনুযায়ী বাক্যকে চারটে ভাগে ভাগ করা যায়। আমি বোর্ডে অলরেডি লিখেই রেখেছি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের বলবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নাও, তারপর একটা বেল আইকন আসবে, বেল আইকনটা প্রেস করে নেবে। এতে কি হবে, আমার যে নতুন ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা সহজেই জানতে পারবে, নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি ভিডিওতে। তার আগে আরেকবার একটা কথা বলবো, ভিডিওটাকে কেটে কেটে দেখবে না, কন্টিনিউয়াসলি দেখবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমরা এই সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা শুরু করে দিলাম। সেন্টেন্সকে, ইংরেজি সেন্টেন্সকে তার কাজ বা অর্থ প্রকাশ করা অনুযায়ী চারটে ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিছু কিছু পুরনো বই বা বইতে তোমরা যদি স্টাডি করো তাহলে আরেকটা সেন্টেন্সও ছিল, সেটা হচ্ছে অপটেটিভ। সেটা এখন আর ব্যবহার করা হয় না। ওই অপটেটিভ সেন্টেন্সের যে ক্যারেক্টারিস্টিকগুলো ছিল সেটা ইম্পারেটিভের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। তো শুরু করে দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলি। একে আমরা স্টেটমেন্টও বলি। কেন কি, এ ডিক্লেয়ার করে, কিছু ডিক্লারেশন দেয়, এ স্টেটমেন্ট দেয়, এর দ্বারা কোনো ইনফরমেশন পাস করা হয়, এর দ্বারা কি হয়, কোনো কিছু ন্যারেট করা হয়। যেমন ধরো রাম সেড দ্য স্কাই ইজ ব্লু, এটা ন্যারেট করলো। কোনো স্টেটমেন্ট দিল, উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1980। এইগুলো হচ্ছে কোনো কিছু বলা, কোনো কিছু ইনফরমেশন পাস করা, সেটাই হচ্ছে গিয়ে কোনো সংজ্ঞা দেওয়া, ডিফাইন করা, ডেফিনিশন দেওয়া, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। এরপরে চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, কমান্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, উইশ, কি হয়, অর্ডার, কি হয়, রিকোয়েস্ট। এই সমস্ত কাজ আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পাই। কমান্ড, গো দেয়ার, কাম হেয়ার, এগুলো কমান্ড। উইশ ধরো মে গড ব্লেস ইউ, এগুলো উইশের মধ্যে পড়ছে। অর্ডারও ঠিক অনেকটা কমান্ডের মতোই হচ্ছে, একই ব্যাপার। রিকোয়েস্ট, প্লিজ গিভ মি ইয়োর পেন, এগুলো সব আমাদের কি হচ্ছে, রিকোয়েস্টের মধ্যেই পড়ে যাচ্ছে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন করা। কি, কোয়েশ্চেন করা। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন করা। যে কোনো কোয়েশ্চেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই পাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন করা, ঠিক আছে। ধরো মে আই কাম ইন, এটা আমি পারমিশন নিচ্ছি, সেটাও কোয়েশ্চেন করা। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই সমস্ত যে কোনো প্রশ্ন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাই। এরপর চলে আসছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, সাডেন ইমোশন, হঠাৎ করে কোনো ইমোশন যদি আমরা পাই সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে, সাডেন ইমোশন, হঠাৎ কোনো ইমোশন। এই ইমোশনটা স্যাড হতে পারে, স্যাডনেস, এটা হচ্ছে গিয়ে আনন্দ হতে পারে, ঠিক আছে, স্যাডনেস, আনন্দ হলো, তারপর দুঃখ প্রকাশ করা বলো, বিস্ময় প্রকাশ করা বলো। যেমন ধরো ওই আর হচ্ছে আমরা যে গ্রিটিংস বলতে না, গুড নাইট, গুড বাই, এইগুলো সব, গুড নাইট। তারপর ধরো ফাই, তারপর ও, তারপর ব্রাভো, এই সমস্ত কিছু আমরা ব্যবহার করে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো পাই। এই সমস্ত ওয়ার্ডগুলো বা ইন্টারজেকশনগুলো আমরা ব্যবহার করি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু সাইন অফ এক্সক্লেমেশন এটা কিন্তু থাকবেই। ঠিক তেমনি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ইন্টারোগেটিভ সাইনটাও অবশ্যই মাস্ট থাকবেই। তো এই ছিল সেন্টেন্সের 4 রকম প্রকারভেদ। আরেকবার বলে দিই, অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা ডিক্লারেশন বা স্টেটমেন্ট দেয়, ইনফরমেশন পাস করে। ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ড, উইশ, অর্ডার, রিকোয়েস্ট, এগুলো বোঝায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন বোঝায়, যে কোনো প্রশ্ন করা, তার সাথে ইন্টারোগেটিভ সাইন অবশ্যই লাগবে, মাস্ট। এবার হচ্ছে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশনারি সেন্টেন্সে কি হয়, সাডেন ইমোশন, আউটব্রাস্ট অফ সাডেন ইমোশন, আমাদের ভেতরকার যে ইমোশনগুলো হঠাৎ করে ব্রাস্ট করে যখন বেরিয়ে আসে, তাই সেই ইমোশনগুলো লেখা হয় যে সেন্টেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা দেখে নেব এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কি, এরা কি স্ট্রাকচার ফলো করে।
এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্স খুব সহজ, আমরা বহুবার দেখেছি। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এই তিনটে যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটাকেই ফলো করে। বাংলায় যেভাবে হয় সেভাবে হবে না, আমাদের এখানে ইংরেজিতে আগে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট আসবে। যেমন এক্সাম্পল যদি নিই, রাম প্লেজ ফুটবল ইন দি ইভিনিং। এখানটা দেখো সাবজেক্ট বসে গেল রাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট ফুটবল, অর্থাৎ এই প্যাটার্নটাকেই ফলো করছে। আবার খুব সহজ, রাম ইজ এ গুড বয়। খুব সহজ সহজ উদাহরণগুলো নিয়ে আমি বলার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন, একদম সহজ। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এটাকেই ও ফলো করে। আর বাংলার ক্ষেত্রে যেমন হয় ঠিক তেমন হবে না। ইংরেজিতে কী হবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। চলে আসছি পরের সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ফর্ম করা হয় জেনারেলি তিন ভাগে। এক হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে বা হেল্পিং ভার্ব নিয়ে, দুই হচ্ছে ডু ভার্ব বসিয়ে, তিন হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। খেয়াল রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন যদি দেখতে যাই তাহলে আমাদের একটা আলাদা সম্পূর্ণ ভিডিও এর উপরেই হবে। আজ খুব শর্টে আমি দেখিয়ে দিচ্ছি কি করে করা হয়। এক দুটো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। দেখো, হেল্পিং ভার্ব ব্যবহার করা মানে কি? হেল্পিং ভার্ব কাকে বলা হয়? অক্সিলারি ভার্বগুলোকে বলা হয়। হেল্পিং ভার্বের মধ্যে আমরা পেয়ে যাব কি? বি ভার্ব পাবো, পেয়ে যাব কি হ্যাভ ভার্ব, আর কি পাবো? মোডালস। তো সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মোডালস থাকে তাহলে সেটা কি হয়, আমাদের যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের যে সূত্রটা আছে সেটা ও ফলো করে একটু মডিফাই করে নেয়। ও কি করে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসে সাবজেক্টের আগে। যেমন ধরো, খুব সহজ বহুবার পড়া একটা উদাহরণ আমি নিয়ে নিচ্ছি। রাম ইজ এ গুড বয়। এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজটা আগে চলে আসলো। ইজ রাম এ গুড বয়, ইন্টারোগেটিভ। ডু ভার্ব দিয়ে যেই সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস গুলো থাকবে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? ডু ভার্ব আনতে হবে। যেমন ধরো, রাম লাইকস টি, এখানটায় ভার্ব আছে লাইক, অর্থাৎ রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, তাই লাইকস হয়েছে। এখানে কি করতে হবে? ডু আনতে হবে, ডু ভার্ব আনতে হবে, কারণ মেইন ভার্ব আছে লাইক, এখানে বি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, তাই কি হবে? ডাজ রাম লাইক টি, ইন্টারোগেটিভ সাইন, এটা দিতেই হবে। মনে রাখতে হবে এই যে ডু ভার্বটা আমি আনবো সেটা সাবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী যে চেঞ্জেসগুলো হয় ভার্বের, সেই চেঞ্জেসগুলো এর মধ্যে চলে আসবে। আর ভার্বটা আনচেঞ্জড অবস্থায় থাকবে, ওর মধ্যে কোনো চেঞ্জ হবে না। মেইন ভার্বটা আনচেঞ্জড অবস্থায় থাকবে, চেঞ্জ হয়ে যাবে হচ্ছে আমার যে ডু ভার্বটা আনবো তাই। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য লাইকস হয়েছিল, ইএস যুক্ত হয়েছিল মেইন ভার্ব লাইকের সাথে, এই ইএসটা ডু ভার্বের সাথে যুক্ত হয়ে যাবে, মেইন ভার্বটা আনচেঞ্জ থেকে যাবে। টেন্স অনুযায়ী যে ফরমেশন যে চেঞ্জ হয় সেটা অক্সিলারি ভার্ব, সেটা যে ডু ভার্ব, হ্যাঁ এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়, হেল্পিং ভার্ব এটাকেও বলা হয়। এই ডু ভার্বটা নিজে ওই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেবে, অর্থাৎ এটা যদি পাস্ট টেন্সে হতো এও পাস্ট টেন্সে চলে আসতো। এই প্রেজেন্ট টেন্সে আছে তাই যে চেঞ্জেসগুলো হয়েছে সেই জায়গায় চলে আসে, আর এটা আনচেঞ্জ রয়ে গেছে। এবার যদি WH ওয়ার্ডের জন্য আমরা বলি, WH ওয়ার্ডগুলো ব্যবহার করে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয়, একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হু আর ইউ, দেখো অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট,
তুমি কি চাও, এখানটা আবার অক্সিলারি ভার্ব নেই, তাই ডু ভার্ব চলে আসছে, তাও সাবজেক্টের আগে। এরকম কিছু WH এর নিয়ম আছে, সেগুলো জানতে হলে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের ফলো করতে হবে। WH ওয়ার্ড ফরমেশন, WH কোশ্চেন ফরমেশন নিয়ে একটা আলাদা ভিডিও খুব শীঘ্রই আমি পোস্ট করব। ততক্ষণ পর্যন্ত এই কয়েকটা এক্সাম্পল, এইগুলো দিয়েই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে বলে আমি। এবার চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট ছিল, এই পার্টটা থাকছে না, এই পার্টটা ওমিট হয়ে যাচ্ছে, মানে এটা একেবারে উঠে যাচ্ছে না, উজ্জ্ব থাকছে। ধরো গো হোম, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, উইশ এগুলো থাকে। তো আমি এটা গো হোম অর্ডার দিলাম, দেখো অ্যাকচুয়ালি এটা হবে ইউ গো হোম, কিন্তু এটা এই পার্টটা থাকছে না, থাকছে ভার্ব প্লাস অবজেক্ট। কাম হেয়ার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা রিকোয়েস্ট হয়ে গেল, কমান্ড হলো, রিকোয়েস্ট হলো। এইগুলো ক্ষেত্রে আমাদের এই ফর্মটাই ব্যবহার করা হয়, অর্থাৎ সাবজেক্টটা থাকে না, ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। কোনো কোনো ক্ষেত্রে এদের আগে আবার মে বসবে, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে বসবে। যখন আমাদের উইশ ব্যবহার করব তখন এই মেটা বসবে, আর তাছাড়া এই ভার্বগুলো আগে বসবে। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট আমাদের উজ্জ্ব থাকবে না। গো হোম, কাম হেয়ার, শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। শুধুমাত্র যখনই উইশ বোঝাবো তখন মে হবে। অ্যাকচুয়ালি কখনো কখনো মেও থাকে না। এক্সাম্পল হিসাবে যদি মে আওয়ার কিং লিভ লং, এটা অনেক সময় আওয়ার কিং লিভ লং, আওয়ার কিং লিভ লং এটাও বলি, কখনো কখনো এটাও উজ্জ্ব হয়ে যায়। অর্থাৎ এটাও চলবে, আবার এটাও একইভাবে চলবে। সাবজেক্ট উজ্জ্ব থাকবে, ভার্ব প্লাস অবজেক্ট বসবে। যখন আমরা উইশ বোঝাবো তখন শুধুমাত্র মে বসবে, মে গড ব্লেস ইউ বা গড ব্লেস ইউ। দেখো এখানে মেয়েটা উজ্জ্ব হয়ে গেছে। ঠিক একইভাবে মে আওয়ার কিং লিভ লং, একইভাবে আওয়ার কিং লিভ লং। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইম্পারেটিভ সেন্টেন্স এই স্ট্রাকচারটাকে ফলো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে আমরা এরকম পাবো। প্রথমে পাবো ইমোশন, ইমোশনটা প্রথমে বসবে, প্লাস কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ প্রথমে ইমোশনাল ওয়ার্ড, ইমোশনটা যে থাকবে সেটা আমাকে বসাতে হবে, তারপর আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসাতে হবে, হয়ে যাবে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা এক্সাম্পল নিয়ে দেখি। ব্রাভো, উই ওন দ্য ম্যাচ। অর্থাৎ এক্সক্লেমেশন, এই যে আমার ইমোশনটা ছিল আনন্দ, ব্রাভো বসে গেল, এক্সক্লেমেশন সাইন বসে গেল, উই ওন দ্য ম্যাচ এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা বসে গেল। ওহ, হোয়াট আ বিউটিফুল বার্ড। ও, এই আমার ইমোশন বসে গেল, আমার এক্সক্লেমেশন সাইন বসে গেল, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসে গেল, হয়ে গেল কি? আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ছিল 4 রকম সেন্টেন্স এবং তাদের স্ট্রাকচার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে সকলের মাঝে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।